আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি এই ভিডিওতে জর্দা করে দেখাবো। আমি এখানে একটা 1 পোয়ার গ্লাস দিয়ে চাল মেপে নিয়েছি। এখানে দেড় গ্লাসের মতন চাল আছে। আর আমি হচ্ছে জর্দাতে আহ, মানে জর্দার সাথে যেই ইগুলা মিশাবো, বাদাম, কিশমিশ, তারপরে হচ্ছে মোরব্বা, সেগুলো দেখিয়ে দিলাম। আর নিয়েছি হচ্ছে চিনি। আমি এখানে 1.5 গ্লাসের মতন, মানে 1 পোয়ার যে গ্লাসগুলো আছে সেগুলো দিয়ে আমি 1.5 গ্লাসের মতন পানি, 1.5 গ্লাসের মতন চাল নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, সাথে আমি হচ্ছে গিয়ে রং মিশিয়ে দিয়েছি, জর্দার রং, আর এলাচ, দারচিনি, আর হচ্ছে লবঙ্গ, এগুলো আমি হচ্ছে একসাথে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে চালটা সবকিছু মিশিয়ে রেখে দিলে আবার অনেক সময় হচ্ছে 1-1.5 মাসের মতন ভালো থাকে শুকিয়ে রাখলে। আমি হচ্ছে হাঁড়িতে পানি দিয়ে দিয়েছিলাম, সেই পানির মধ্যে হচ্ছে চালটা ঢেলে দিয়েছি। আমি হচ্ছে চালটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি। আমি হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতো আমি হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতন হচ্ছে এটা সেদ্ধ করি। টোটাল আমি 8 মিনিট চালটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি ঝুড়ির মধ্যে হচ্ছে এটাকে ঢেলে নিচ্ছি। আমি হচ্ছে চালের যে পানিটা সেটা ছেঁকে নিব এখন। এবং এই 7 থেকে 8 মিনিটের বেশি কেউ চাল সেদ্ধ করবেন না। এর মধ্যে হচ্ছে চালটা ফুটে উঠে, মানে চালটা 90% কুকড হয়ে গেলে আমরা নামিয়ে নিব। আর হাত দিয়ে যদি আমরা চেক করি তাহলে মাঝখানে চালটা নরম হয়ে যাবে, শুধু টিপ দিলার না মাঝখানে একটা দানার মতো থাকবে। এখন আমি হচ্ছে শিরা তৈরি করতে যাচ্ছি। আমি হচ্ছে যেহেতু এই গ্লাস দিয়ে আমি হচ্ছে 1.5 গ্লাস পানি নিয়ে চাল নিয়েছিলাম, সেজন্য এখানে আমি 2 গ্লাসের মতন চিনি নিয়েছি আর হাফ গ্লাসের মতন আমি পানি দিয়েছি। আর এখানে একটা কমলার রস আমি পুরাটা নিয়েছি, এটা এই শিরাটা বলক আসলে পরে আমি দিব। এই যে কমলার রসটা আছে সেটা হচ্ছে, আর বাকি হাফ গ্লাসের মতন হবে। এই যে শিরাটা বলক আসার পরে আমি হচ্ছে গিয়ে কমলার রসটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে দিব এবং এটার মধ্যে একটা বলক চলে আসবে। আমি হচ্ছে এটা ভালো করে মিশিয়ে এটা একটু বলক আসার পরে আমি হচ্ছে যে চালগুলো সেদ্ধ করে রেখেছিলাম, 90% কুক করে রেখেছিলাম, সেই চালগুলো দিয়ে দিব। আমি হচ্ছে পানিটা ভালো করে বলক আসার পরে এই সম্পূর্ণ চালটা ভালো করে এই ঢেলে দিচ্ছি। আর এই চালটা কখনোই পানি দিয়ে ধুতে যাবেন না। এটা যদি একটু গরম গরম থাকে তাহলেই ভালো হয়। দেখা যায় যে এই চালটা অনেক সময় ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে করলে, ধুইলে পরে যে ভিতরে যে শক্ত দানাটা থাকে সেটা হচ্ছে পার্মানেন্ট হয়ে যায় আর নরম হতে চায় না। হচ্ছে এক সাইডে হচ্ছে চালটাকে সেদ্ধ করে নেবেন আর অপর সাইডে আবার শিরাটা তৈরি করে নেবেন। এইভাবে করলে জর্দাটা সুন্দর হয়। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি শিরার সাথে। আমার হচ্ছে যেহেতু চালটা আমি 90%-এর মতো কুক করে নিয়েছি, আমার শিরাটা অতিরিক্ত হয়নি। একদম গা মাখা মাখা অবস্থা হচ্ছে শিরাটা হয়েছে, চালের সাথে গা মাখা একটা অবস্থা। এর জন্য আমি হচ্ছে গিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে এই অবস্থাতেই নাড়বো, পরবর্তীতে কম নাড়াচাড়া করব। এই যেহেতু চালটা এখন শক্ত আছে, এই অবস্থায় ভালো করে নেড়ে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন রেখে দিব। আর চুলার জালটা আমি কমিয়ে দিব। আমি 10 মিনিটের মতন এটাকে হচ্ছে গিয়ে দমে দিয়ে রেখেছিলাম। এখন আমি একটুখানি ঘি ব্যবহার করব। এখানে আমি প্রায় হাফ মানে হাফ বাটির মতন, কাপ দিয়ে মাপলে 1 কাপের মতন ঘি ব্যবহার করেছি। এখন এই অবস্থায় আমি হচ্ছে ঘিটাকে চালের মধ্যে দিয়ে দিব। আমি ঘিটাকে দিয়ে চালের মধ্যে হচ্ছে গিয়ে যেহেতু আমার ঘিটা গলানো ছিল না, তার জন্য চালের উপর একটু রেখে করে দিয়েছিলাম, মিশিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি 1 কাপের মতন হচ্ছে গুঁড়া দুধ নিয়েছিলাম, সেই গুঁড়া দুধটা এখন দিব। যেহেতু ঘিটা দিয়েছি, ঘিটা দেওয়ার পরে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি হচ্ছে চালের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর হচ্ছে গুঁড়া দুধটা দেওয়ার পরে একটু যেহেতু আঠালো আঠালো হয়ে যায়, এর জন্য এই অবস্থায় চাল বেশি নাড়াচাড়া করলে অনেক সময় ভেঙে যায়। আর এই অবস্থায় চালটা 100% কুকড হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। তো এই বেশি একটা নাড়াচাড়া না করে আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রেখে আমি হচ্ছে আরও 5 মিনিটসের মতন ওয়েট করব।
আমার হচ্ছে যা যা উপকরণ ছিল সব দেওয়া শেষ। এখন আর 5 মিনিটের মতন আমি দমে রেখে তারপরে হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। আমি হচ্ছে আরও 5 মিনিট দমে রেখেছিলাম। এখন হচ্ছে আমি দেখে নিচ্ছি আমার রান্নাটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি হচ্ছে আরেকবার একটু নেড়ে দেখে নিচ্ছি যে সব ঠিক আছে কিনা। একদম সুন্দর মাশাআল্লাহ, আজকে অনেক সুন্দর একটা জর্দা হয়েছে। যেমন ঝরঝরে হয়েছে তেমনি নরম, মানে একদম ভালো করে সেদ্ধ হয়েছে। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঘিটাও একদম লেগে গিয়েছে। এই তো আমার জর্দা আমি পরিবেশন করে নিয়েছি। আমি হচ্ছে এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি জর্দার জন্য কিছু মিষ্টি তৈরি করেছিলাম। সেই মিষ্টি আর হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। তো আপনারা সবাই এভাবে জর্দাটা তৈরি করে নেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।